আমাদের মেইন প্রসেসটা কি? আমাদের মেইন প্রসেসটা হচ্ছে আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা পড়বো, তারপর এখান পরে আমরা একটু বোঝার চেষ্টা করবো এটা কি নিয়ে আসছে। তারপর হচ্ছে আমরা এগুলা পড়বো, এগুলাতে আমাদের মেইন ফোকাস। ওকে, সো আজকে হচ্ছে আমরা পড়বো ইনফরমেশন ম্যাচিং। হ্যাঁ, তো আজকে আমি দেখবো যে আমরা কিভাবে ইনফরমেশন প্রশ্নগুলো কাজ করে, আমাদের কি স্টেপ ফলো করে এটা আমাদের সলভ করতে হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি, আমরা এজ ইউজুয়াল প্রথমে আমরা কি করবো, ইনস্ট্রাকশনটা পড়বো। এখানে কি লিখছে বলতেছে, চুজ 5 answers from the box and write the correct letter A to G। ঠিক আছে, নেক্সট টু কোয়েশ্চেন 16 to 20। সো তাহলে আমাদের কি করতে হবে, এই যে এগুলো আমাদের লিখতে হবে কই, এখানে লিখতে হবে। ওকে, আমার মাঝে মধ্যে কি হইতে পারে, অনেক অপশন বেশি, তারপরে হচ্ছে আপনার এই কোয়েশ্চেন সংখ্যা হচ্ছে কম। ঠিক আছে, আর অনেক সময় হইতে পারে কি, কোয়েশ্চেন সংখ্যা বেশি, অপশন সংখ্যা কম। কি বলছি বুঝছেন? মনে করেন যে এখানে এখানে দেওয়া আছে, কি নিয়ে বলা আছে, হোয়াট ডাজ দ্য ম্যান সে অ্যাবাউট প্লে অন ইচ অফ দ্য ফলোয়িং ডেজ। সো প্রত্যেক দিনে কি কি প্লে রাইট এখানে চলবে, ঠিক আছে, সেগুলোর কথা বলা আছে। অন্যান্য ক্ষেত্রে কি হইতে পারে, ধরেন একটা আমি দেখছিলাম কেমব্রিজে আছে আপনার, একটা একটা বইয়ের 3টা রিকমেন্ডেশন ছিল আর কি, যে সে অবশ্যই পড়বে, তারপরে পড়তেও পারে, একটা হচ্ছে সে পড়বে না, এরকম করে 3টা অপশন ছিল, আর এখানে বেশ কয়েকটা বইয়ের নাম ছিল। ঠিক আছে, তার মানে কি হইতে পারে যে আপনার অপশন অনেক সময় আছে, অপশন কমও আসতে পারে, অনেক সময় অপশন বেশিও আসতে পারে, আবার কোয়েশ্চেন কম আসতে পারে, বেশিও আসতে পারে। ঠিক আছে, তো যদি অপশন বেশি আসে তাহলে কি হবে আমাদের, আর যদি কম আসে তাহলে কি হবে, সেটা একটু একটু চেঞ্জ, সেটা আপনাদের বলে দিব আমি, কোনো চিন্তা নাই। সো যেহেতু এখানে অপশনস বেশি, তাহলে এখানে হচ্ছে আমাদের কি কম, কোয়েশ্চেন সংখ্যা কম। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সব সময় অপশনস গুলা কম হোক বেশি হোক, অপশন গুলা কি আসবে, সিরিয়াল মেনটেন করবে না। অপশন গুলা এক সময় এক এক অপশন নিয়ে কথা বলবে, আর এগুলা এগুলো হচ্ছে আপনার সিরিয়াল মেনটেন করবে। কোয়েশ্চেন গুলা কি করবে, সিরিয়াল মেনটেন করবে, আর হচ্ছে অপশনস গুলা সিরিয়াল মেনটেন করবে না। তো আমাদের কাজ যেটা হবে, আমাদের কাজ হবে প্রথমেই আমাদেরকে এগুলা পড়তে হবে, যে প্রত্যেকটা অপশনে কি কি আছে, কোন অপশনে কি নিয়ে কথা বলছে। আমরা এখানে কিওয়ার্ড গুলো দাগাবো। ধরেন প্রথমটা হচ্ছে দ্য প্লেরাইট উইল বি প্রেজেন্ট, এখানে আপনার কিওয়ার্ড কোনটা হবে, প্লেরাইট। তারপর হচ্ছে দ্য প্লে ওয়াজ রিটেন টু সেলিব্রেট এন অ্যানিভার্সারি। সো এখানে কি হবে, এখানে আচ্ছা আপনার কিওয়ার্ড কোনটা হবে, টু সেলিব্রেট এন অ্যানিভার্সারি, একটা অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য এটা লেখা হয়েছে। সেরকম প্রত্যেকটা আমাদের কি করতে হবে, কিওয়ার্ড গুলো আমাদের দেখতে হবে। তারপরে আমরা এক নজরে এই প্রশ্নগুলো দেখে নিব। এখানে বলতেছে ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, মানডে। সো এগুলো হচ্ছে কিছু বারের নাম, এটা সিরিয়ালেই আছে। হ্যাঁ, সেটা আমরা জাস্ট একবার দেখে নিব। তারপরে যখন অডিওটা চলবে তখন আমাদের মেইন ফোকাস হবে এখানে, আমাদের মেইন ফোকাস কিসে হবে, এখানে। সো আমরা এই ডে গুলা তো আমরা অলরেডি একবার দেখেই ফেলছি, এগুলো আমাদের মনে হয় যে বারবার দেখা লাগবে না। আমরা এগুলোর নাম ডে, প্রত্যেকটা ডে নাম বলেই যাবে, যে ওয়েডনেসডেতে কি হবে, থার্সডেতে কি হবে, ফ্রাইডেতে কি হবে, এগুলো প্রত্যেকটা ওরা বলেই যাবে। ফ্রাইডেতে একটা প্লে চলবে, যেখানে হচ্ছে আপনার এটার বর্ণনা এগুলো দিয়ে যাবে। সো আপনাদের এগুলো না দেখলেও চলবে, আপনাদের মেইন ফোকাস হবে এখানে। তো তারা যখন যে প্লে নিয়ে কথা বলবে তখন আপনি ওই প্লেতে ফোকাস করার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি দেখবেন আসলে, যেহেতু আপনার প্রত্যেকটা কিওয়ার্ড থাকবে, তো ওরা যেটা নিয়ে কথা বলবে আপনি ওই কিওয়ার্ডের সাথে সাথে মুভ করবেন, এবং ওইটা আপনি দেখা, ওই লাইনটা আপনি পড়ার চেষ্টা করবেন। ধরেন 16-এর আনসার হচ্ছে সি, ফর এক্সাম্পল। তো তারা মনে করো যে বললো যে যে প্লেটা ওয়েনসডেতে প্লে করা হবে সেটা কি, দ্য প্লে উইল বি পারফর্মড ইনসাইড এ হিস্টোরিক বিল্ডিং। তো এখানে তো হিস্টোরিক বিল্ডিং লেখা আছে, যেহেতু এটা আমাদের কিওয়ার্ড, তো ওইখানে আপনার হিস্টোরিক বিল্ডিং না বলে এটাকে তারা সিনোনিম হিসেবে ইউজ করতে পারে, যে কোনো একটা সিনোনিম বলতে পারে। ঠিক আছে, সো তারা এটা কি করবে, যে কোনো একটা সিনোনিম বলবে, আপনাকে সিনোনিমের জন্য প্রিপেয়ার থাকতে হবে। এমন একটা ওয়ার্ড বলবে যেটা দ্বারা বোঝাবে যে ওই বিল্ডিংটা একটা হিস্টোরিক্যাল বিল্ডিং। বলতে পারে যে এন ওল্ড বিল্ডিং, কি বলছে বুঝছেন, এ 500 ইয়ার্স ওল্ড বিল্ডিং, বা এ 300 ইয়ার্স ওল্ড বিল্ডিং। ঠিক আছে, সো এই 300 ইয়ার্স ওল্ড বিল্ডিং মানে কি, এটা হিস্টোরিক বিল্ডিং বা 300 বছরের পুরাতন। তো যখন আপনি শুনবেন এন ওল্ড বিল্ডিং, তখন আপনি কি করবেন, আপনি এটাতে চলে আসবেন, আপনার আনসার হবে সি। তো আপনি কি এই সিটা এসে এখানে লিখবেন? আপনি যদি সি এসে এখানে লিখেন তাহলে দেখেন আপনার কিন্তু এখান থেকে চুক সরাইতে হচ্ছে, আপনার টোটাল এখান থেকে চুক সরাই এখানে নিয়ে আসতে হচ্ছে, আপনার মনোযোগ একটু হলেও ব্যাঘাত হচ্ছে। তো তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে এই সি এর পাশে, আপনি হচ্ছে এটা হচ্ছে 16 নাম্বার কোয়েশ্চেনের আনসার, আপনি জাস্ট 6 লিখে রাখবেন এখানে, যাতে আপনার মনোযোগটা ব্যাঘাত না ঘটে।
আর আপনি 6 লিখলে আপনি বুঝবেন, কারণ এখানে দেখেন আপনি যদি 1 গুলো আমরা বাদ দিয়ে দিতে 6 7 8 9 তারপর 20 আমরা এগুলো পাচ্ছি আর কি। ওটা প্যারা নাই, এটা আপনি পরে বুঝতে এটা করলে আপনার বুঝে চলে আসবে আর কি। তো আমাদের মেইন টার্গেটটা কি, আমাদের মেইন প্রসেসটা কি, আমাদের মেইন প্রসেসটা হচ্ছে আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা পড়বো, তারপর এখান পরে আমরা একটু বোঝার চেষ্টা করবো এটা কি নিয়ে আসছে। তারপর হচ্ছে আমরা এগুলা পড়বো, এগুলাতে আমাদের মেইন ফোকাস, আমরা এগুলা প্রত্যেকটা পড়বো কারণ এগুলো হচ্ছে সিরিয়াল মেনটেন করবে না। প্রত্যেকটা এগুলো আমরা একবার করে পড়বো, কিওয়ার্ড গুলা দাগাবো। তারপরে কিওয়ার্ড গুলার আমরা কি করব, আমরা হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড সিনোনিম গুলা পাওয়ার আমরা একটা মেন্টালিটি রাখবো যে এইখানে যা লেখা আছে সেটা হুবহু বলবে না, সেটা সিনোনিম আকারে বলবে। ঠিক আছে। আর এগুলোর ক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট এগুলো আমরা একবার দেখে নিব, এগুলো যেহেতু সিরিয়ালে আসবে, যেহেতু এটা বিশেষ করে এটা যেহেতু কিছু বারের নাম, যদি অন্য জায়গায় কি হইতে পারে, কিছু কিছু পিপলের নাম আসতে পারে, বা দেখা গেল যদি এটা প্লেরাইট নিয়ে লেখা আছে এখানে, যদি অন্য জায়গায় কোনো হোটেল হয় তাহলে এখানে কিছু হোটেলের নাম থাকতে পারে, বা কিছু দেখা গেল কিছু মানুষের নাকি সাইন্টিস্টের নাম থাকতে পারে, বা যে কোনো কিছু এখানে মোস্ট প্রবলি এখানে যেগুলো আছে যেগুলো কোয়েশ্চেন নাম্বার 16 17 18, এগুলা অবভিয়াসলি সিরিয়াল মেনটেন করবে, এবং এগুলো সিরিয়াল মেনটেন করবে না। যেহেতু এগুলো সিরিয়াল মেনটেন করবে, এগুলো জাস্ট একবার দেখলেই আমরা বুঝে যাব, এগুলো জাস্ট সিরিয়াল মেনটেন করবে, একবার দেখলেই বুঝে যাব কোনটার পরে কোনটা আসবে। আর এগুলা যেহেতু সেল মেনটেন করবে না, আমাদের মেইন ফোকাস হবে এখানে। এবং আমরা যখনই বুঝবো যে 16 আনসার এ, তখন আমরা এখানে মানে কি লিখবো, 6 লিখে দিব। আমরা কি করব না, এখানে আমরা মুভ করব না, যাতে আমরা এখানে সবসময় আমাদের ফোকাস সবসময় এখানে রাখবো, এই পোর্শনটাতে, যাতে করে আমাদের মনোযোগটা 100% দিতে পারি এবং আমাদের আনসার যাতে 100% হয়। ক্লিয়ার? তো মাঝে মধ্যে কি হতে পারে, মাঝে মধ্যে হচ্ছে আপনার অপশনস কম, মনে করেন যে এখানে আপনার এই জাস্ট এই অপশনস গুলো নাই, কারণ আমি এগুলোকে আমি কি করে দিলাম, কেটে দিলাম, আমাদের এই অপশনস গুলো নাই। তো তিনটা অপশনস, আমাদের হচ্ছে কোয়েশ্চেন সংখ্যা হচ্ছে 5টা। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এখানে আপনাকে বলেই দিবে যে আপনি প্রত্যেকটা অপশন মাল্টিপল টাইম ইউজ করতে পারবেন, ইউ ক্যান ইউজ মোর দেন ওয়ান্স। হ্যাঁ, তখন হচ্ছে, তখন আপনাকে এখানে ফোকাস রাখতে হবে মেইনলি, এবং এগুলো একবার করে আপনি পড়ে ফেলবেন কোনটাতে কি বলছে। এটা জাস্ট আপনার মাথায় রাখবেন, এতে কি বলা আছে, বিতে কি বলা আছে, সিতে কি বলা আছে, এটা জাস্ট আপনার একটু মাথায় রেখে মাথায় রাখবেন, গেঁথে রাখবেন। যে আমার ফর এক্সাম্পল একটা জায়গায় আমি একটু আগে যেটা দেখছিলাম আর কি, সেটা হচ্ছে ধরেন এরকম হইতে পারে, ধরেন এখানে বিভিন্ন বইয়ের নাম লেখা আছে, ঠিক আছে, বিভিন্ন বুক, সেটা কেমব্রিজে আছে। তো সম্ভবত এটা কেমব্রিজে আছে। তো এখানে বিভিন্ন বুকস এর নাম, ঠিক আছে, বিভিন্ন বই। আর এখানে হচ্ছে তিনটা রিকমেন্ডেশন, একটা হচ্ছে মাস্ট রিড, মাইট রিড, আর একটা হচ্ছে হিল নট রিড, সামথিং লাইক দ্যাট, মানে একটা হচ্ছে আপনি পড়বেই, সে হচ্ছে পড়তেও পারে নাও পারে, আর একটা হচ্ছে সে পড়বে না। এরকম তিনটা অপশন আছে। আর এখানে বিভিন্ন বইয়ের নাম আছে। তো আপনি আপনার মাথায় একবার পড়ার পরে তো আপনার মাথাটা ক্যাচ করে যাবে, এতে বলা আছে সে পড়বে, বিতে বলা আছে পড়বে না, সিতে বলা আছে সে পড়লেও পারে, পড়তেও পারে, না পারলে নাও পারে। তো যখনই আপনি শুনবেন, যখন রিকমেন্ডেশনটা বলবে, যখন বলবে যে সে পড়বেই, তাহলে আপনি এ লিখে ফেলবেন, আপনাকে আর এখানে যাইতে হবে না। আপনি এখানে এ লিখে ফেলবেন, এখানে বি, এখানে সি, এরকম করে আপনি অ্যান্সার করে ফেলবেন। সো এটাই হচ্ছে মেইন স্ট্র্যাটেজি আর কি। ঠিক আছে। আর আপনি মাথায় রাখবেন যে ডিস্ট্রাক্টর গুলো ইউজ হয়, যদি এরকম আসে যে ধরেন পড়বে পড়বে না এই টাইপের কোনো কিছু আসে, সেক্ষেত্রে কি হইতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিস্ট্রাক্টর ইউজ করতে পারে, বাট হয়, বা আপনাদেরকে আমি আগেই বলছি সেই বিষয়ে, ডিস্ট্রাক্টরের বিষয়ে। তো এসব ডিস্ট্রাক্টর গুলো ইউজ করতে পারে, ও তাদের স্টেটমেন্টটা চেঞ্জ করে ফেলতে পারে। এই বিষয়ে আপনাকে কি করতে হবে, আপনার একটু বেশি ফোকাস রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার?